Hello everyone and welcome to another episode of Jammy Plates. আজকে আমি যেটা করেছি, আজকে আমি কোনো রেস্টুরেন্ট বা কোনো ফুড স্টল বা কোনো ক্যাফেতে গিয়ে ফুড রিভিউ করে তোমাদের জানাবো না। আজকে আমি আমার বাড়িতে আছি এবং আমি আজকে খাবার আনিয়েছি। কোথা থেকে আনিয়েছি সেটা হচ্ছে সাংহাই। সাংহাইয়ের নাম তো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, চাইনিজ খুব বিখ্যাত। আমি কোনোদিন সাংহাইয়ের চাইনিজ টেস্ট করিনি, সো আজকে আমি যে দুটো আইটেম আনিয়েছি সেটা আমি আজকে বাড়িতে বসেই টেস্ট করব এবং টেস্ট করে জানাবো ওরা যে প্রাইসটা নিয়েছে সেটা কতটা ওয়ার্থি, কোয়ান্টিটি কতটা কি আছে, তোমরা সবকিছু দেখতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। টাডা! সাংহাই। ওকে, সো ওরা এরকম ভাবে প্লাস্টিকের মধ্যে সুন্দরভাবে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি টেক অ্যাওয়ে করে নিয়েছি, তোমরা জোম্যাটো বা সুইগি থেকেও নিতে পারো। এরকম একটা সাংহাই ফ্লেভার্স অফ চায়না টাউন, থিঙ্ক বিয়ন্ড চাইনিজ। ওকে, সো এটা একটা মেনু কার্ড, মানে তুমি ওদের পুরো মেনুটা এখানে দেখতে পাবে। এখানে পুরো মেনুটা প্রাইসিং সমেত পুরো মেনুটা দেওয়া আছে। সাংহাই স্পেশাল স্যুপ, সালাদ, তারপরে হচ্ছে ডিমসাম আছে চিকেনের মধ্যে, এখানে ফিশ, বাসা, ল্যাম্ব, সি ফুড, মেন কোর্স, চিকেন, মানে এভরিথিং ইজ দেয়ার, সবই আছে। ওকে, তো এটা বিলে আমি পরে আসছি। আমি যেটা আনিয়েছি সেটা হচ্ছে সাংহাই স্পেশাল ফ্রাইড রাইস। এইটা কোয়ান্টিটি আই থিঙ্ক সো দুজনের হয়ে যাবে, কারণ হচ্ছে সাংহাই স্পেশাল ফ্রাইড রাইস, এটার প্রাইস নিয়েছে, আমি মিক্সটা নিয়েছি 265 ফুল প্লেট। তো প্লেটিং এর পরে তো আপনাদের দেখাবোই কিরকম লাগছে। আমি এটা দুটো নিয়েছি কারণ আমরা 3 জন থেকে 4 জন আছি। অ্যান্ড এরা এরকম দুটো ভিনেগার, একটা সস, চিলি সস, আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিশ ইন ব্ল্যাক বিন সস, এবং এটা নিয়েছে 340 রুপিস। এর মধ্যে পিস আছে 10 পিসেস, মানে 10খানা পিস আপনারা পাবেন। সো প্লেটিং এর পরে আবার দেখা হচ্ছে। এবার আমি টেস্ট করে বলবো যে কেমন এটা খেতে। ফার্স্টে আমি একটু ফ্রাইড রাইসটা শুধু খাই। বেব, লেটস ট্রাই। যদি আউট অফ 10 বলতে হয় 7 ইটস ওকে। আনডাউটেডলি আমি বলবো ভালো, অয়েল ফ্রি এবং ফ্লেভারটা একটু অন্যরকম। এই যে এরকম প্রন দেওয়া হয়েছে, ঠিক আছে, ভিতরে ক্যারট ডাইস করে কেটে দেওয়া আছে, এরকম বিনস আছে। চিকেনের কোয়ান্টিটিটা আমার একটু কম মনে হয়েছে। আমি যেখানে অথেন্টিক চাইনিজ আমি যেসব জায়গায় ট্রাই করেছি, নামগুলো আর আমি বলছি না, সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে দামের এরকমভাবে প্রাইসিংটা নিয়েছে। কোয়ান্টিটি ইজ অ্যাপ, কোয়ান্টিটি ভীষণ ভালো, অনেকটা কোয়ান্টিটি, কিন্তু ভিতরে প্রনের সংখ্যাও খুব একটা বেশি নেই, প্রনটাও মোটামুটি দেওয়া এবং চিকেনটাও মোটামুটি, আর এগ তো আমি খুব একটা দেখতে পেলাম না। মোটামুটি ফ্লেভারের আমার লেগে 6-7 ঠিক আছে, বাট মানে সাংহাই যে অথেন্টিক চাইনিজ ব্যাপারটা আমার অতটাও খুব একটা আহামরি কিছু লাগেনি। ফর মি ইটস ঠিক আছে টাইপ, ইউ ক্যান ট্রাই। এবার আমরা ট্রাই করব ফিশ ইন ব্ল্যাক বিন সস, দেখা যাক। এটাও আমি বলবো ভালো, উড়ে যাবার মতো কিছু নেই, কিছু স্পেশালিটি বা মুখে দিলে মনে হয় না উফ, আউট অফ দ্য ওয়ার্ল্ডের মতো কিছু নেই। সল্টটা আমার কাছে একটু বেশি লেগেছে, অত্যাধিক লেগেছে। এটা খেয়ে আমার বাসাই মনে হচ্ছে। ভালো খেতে, মিডিয়াম ঝাল আছে, মানে খুব স্পাইসি নয়, আবার মোটামুটি লেগেছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে আহামরি বিশাল কিছু লাগবে আমার, কারণ আমি শুনেছিলাম সাংহাই নাম করা অথেন্টিক চাইনিজ পাওয়া যায়, কিন্তু আমার কাছে সোসো লেগেছে। সো তোমরাও জানিও সাংহাই রেস্টুরেন্ট থেকে চাইনিজ খেয়ে থাকো, কি খেয়েছো, বা ফ্রাইড রাইস যারা খেয়েছো তাদের এই সাংহাইয়ের ফ্লেভার্স কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ততক্ষণে চলো আমি ডিনার
ডিনারটা কমপ্লিট করে নিই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। ওকে, এবার একটু মায়ের থেকে জিজ্ঞেস করবো কেমন লাগলো খেয়ে দে। দেখি খাই আমি। ঠিকঠাক, মানে খুব একটা ওয়াও ফ্যাক্টর নেই, মানে হ্যাঁ এটা আমারও মনে হয়েছে যে ঠিকঠাক, অয়েল কম আছে মোটামুটি, কিন্তু ভিতরে ইনগ্রেডিয়েন্টসও যেটা দেওয়া হয়েছে, যেটা আপনাদের বলছিলাম খুব যৎ সামান্য, মানে চিকেনটাও খুব একটা নয় দেওয়া নেই, মোটামুটি প্রনও ভীষণ অল্প অ্যাজ কম্পেয়ার টু আদার চাইনিজ রেস্টুরেন্ট, অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট। এই যে ফিশটা একটু নুনটা একটু বেশি, হ্যাঁ সল্টটা একটু বেশি। আমরা অথেন্টিক চাইনিজ বা ধরুন চায়না টাউনের যে চাইনিজ আমরা খাই, সেটাতে মানে মুখে দিলেই মনে হয় সামথিং ইজ হ্যাপনিং ইন মাই মাউথ, বাট ঠিক আছে, ঠিক আছে লেগেছে। ট্রাই আপনারা করতেই পারেন, খুব বাজে নয়, আমি বলবো খুব আউট অফ দ্য ওয়ার্ল্ড নয়, মানে ঠিক আছে। এবং এবার আসি এর প্রাইসিং এ। আমি দুটো সাংহাই স্পেশাল মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা ফিশ ইন ব্ল্যাক বিন সস নিয়েছিলাম, তাও টেক অ্যাওয়ে, মানে আমি নিয়ে এসেছিলাম। 944, একটু এক্সপেন্সিভ এর সাইডে। আপনারা তো বলতেই পারেন যে না কোয়ান্টিটি এত বেশি এবং এরকমই চাইনিজের হয়তো প্রাইসিং থাকে। হ্যাঁ হয়তো থাকে, আমরা অনেক জায়গায় যেখানে খেয়েছি সেখানে অবশ্যই এর থেকেও হয়তো বেশি লাগে, কিন্তু সবকিছু মিলিয়ে টেস্ট, পোর্শন বা ভিতরে আপনার যেই কোয়ান্টিটির চিকেন বা প্রন বা এগ বা হোয়াট এভার ইট ইজ দেওয়া হয় ফ্রাইড রাইসটাকে আরো এনহ্যান্স করার জন্য, সেটা অনেক বেটার থাকে, সেটা অনেক বেশি থাকে। এই সব কম্পেয়ার করে আমি বলবো টেক অ্যাওয়ে নিয়ে সবকিছু নিয়ে প্রাইসিংটা একটু স্লাইটলি হাই আমার মনে হয়েছে। সো আজকে সাংহাইয়ের এই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো আরেকটা ফুড ব্লগ নিয়ে, এবং যারা আমি প্লেসে এখনো লাইক করনি, শেয়ার করনি, কমেন্ট করনি, সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি করে নাও এবং তাড়াম করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমার কোনো নোটিফিকেশন মিস না করো। চল দেন, টেক কেয়ার, টাটা।